বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে স্পাই থ্রিলার ঘরানার বড় বাজেটের সিনেমা খুব বেশি দেখা যায় না। সেই শূন্যতাকে ঘিরে আলোচনায় উঠে এসেছে দীর্ঘ প্রতীক্ষিত চলচ্চিত্র মাসুদ রানা। দীর্ঘ প্রায় 5 বছরের নানা বাধা, শুটিং জটিলতা ও প্রযোজনাগত চ্যালেঞ্জ কাটিয়ে অবশেষে ঈদুল আজহায় বড় পর্দায় আসছে আলোচিত এই সিনেমা। চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকল্পটির যাত্রা শুরু হয়েছিল কয়েক বছর আগে, যেখানে লক্ষ্য ছিল আন্তর্জাতিক মানের একটি স্পাই থ্রিলার নির্মাণ করা। কিন্তু করোনা মহামারী, লকডাউন এবং বিভিন্ন লোকেশন সংক্রান্ত অনুমতির জটিলতার কারণে নির্মাণ কাজ বারবার বাধাগ্রস্ত হয়। বিশেষ করে সামরিক স্থাপনায় চিত্রায়নের পরিকল্পনা থাকায় প্রশাসনিক অনুমোদন পেতে সময় লেগে যায় দীর্ঘদিন। এসব কারণে সিনেমাটির শুটিং ও পোস্ট প্রোডাকশন প্রক্রিয়া একাধিকবার পিছিয়ে যায়। প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন, এই সিনেমার পরিসর এবং বাজেট সাধারণ চলচ্চিত্রের তুলনায় অনেক বড় ছিল। তার মতে, এককভাবে এই ধরনের প্রজেক্ট পরিচালনা করা কঠিন হয়। একাধিক প্রযোজনা প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। যৌথ প্রযোজনার মাধ্যমে অবশেষে কাজ শেষ করে সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত করা হয়েছে। তার দাবি, দীর্ঘ অপেক্ষার পর আমরা এমন একটি সিনেমা দর্শকদের দিতে পারছি যা ঈদের অন্যতম প্রধান আকর্ষণ হতে পারে। অন্যদিকে মূল চরিত্রে অভিনয় করা রাসেল রানা জানিয়েছেন, এই চরিত্রে কাজ করা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। তিনি একটি রিয়েলিটি শো এর মাধ্যমে এই চরিত্রে নির্বাচিত হন এবং এরপর দীর্ঘদিন ধরে শারীরিক প্রশিক্ষণ, অ্যাকশন ট্রেনিং এবং চরিত্রের মানসিক প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়। তার ভাষায়, এই চরিত্রের প্রতিটি ধাপে চাপ ছিল, কিন্তু সেটা আমাকে প্রস্তুত করেছে। সিনেমার গল্প ও নির্মাণ শৈলী নিয়ে ইতিমধ্যে দর্শক মহলে কৌতূহল তৈরি হয়েছে। প্রকাশিত ট্রেলার এবং প্রোমো ক্লিপে দেখা অ্যাকশন দৃশ্য, ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভিজুয়াল ইফেক্টস নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কিছু দৃশ্যে প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে ভিএফএক্স ও আধুনিক এফেক্টস নিয়ে ইতিবাচক মন্তব্য থাকলেও কিছু সমালোচনাও উঠে এসেছে, যা স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে। এই সিনেমার ভিজুয়াল উপস্থাপনায় আন্তর্জাতিক মানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হয়েছে। অ্যাকশন দৃশ্যগুলো বাস্তবধর্মী করতে বিশেষ প্রশিক্ষণ, কোরিওগ্রাফি এবং আলাদা টেকনিক্যাল টিম কাজ করেছে। একই সঙ্গে বড় পরিসরে গল্প বলার জন্য লোকেশন নির্বাচন, ক্যামেরা ও প্রোডাকশন ডিজাইনেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। সাংস্কৃতিক অঙ্গনের বিশ্লেষকদের মতে, বাংলাদেশের চলচ্চিত্রে এ ধরনের উচ্চ বাজেট ও উচ্চ প্রত্যাশার প্রকল্প খুবই কম দেখা যায়। তাই এই সিনেমা শুধু একটি বিনোদনমূলক প্রোডাক্ট নয়, বরং ইন্ডাস্ট্রির সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার একটি পরীক্ষা বটে। দর্শকদের প্রতিক্রিয়া নির্ধারণ করবে ভবিষ্যতে এ ধরনের স্পাই থ্রিলার কতটা নিয়মিতভাবে তৈরি হবে।